नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछेन। रीता फूड सेंटर थेके सबाइके स्वागत जानाई। आज आमी उच्छे दोरमा रान्नार भिडियो आपनादेर काछे शेयर करछि। आशा करी खूबই भालो लागबे, ताई पुरो भिडियोटा देखार जोन्नो अनुरोध रइलो। आमी किभाबे उच्छे दोरमाटा रान्ना करछि प्रथम थेके ना देखले आपनारा बुझते पारबेन ना कखन कि मशलाटा दिচ্ছি, कोन समय कि मशलाटा दिচ্ছি। ताई पुरो भिडियोटा देखाटा खूबই दरकार। तो आमादेर एखाने आमार बापा बाड़िर पाशे आमार बोनेर बाड़ी, तो बोनेদের ना বিভিন্ন রকম চাষ হয়। তো উচ্ছে চাষ হয়েছে, তো বোন মাঝে মাঝে উচ্ছে দিয়ে যেত। তো মা তো রেগুলার উচ্ছে সেদ্ধ, উচ্ছে ভাজা, উচ্ছে দিয়ে শুক্তো, তো অনেক উচ্ছে জমে গেছে। মা বলল তুই তো অনেক রকমের রান্না করতে পারিস, তাহলে আজকে উচ্ছেতে অন্য কিছু রান্না কর। তাই ভাবলাম যে ঠিকই তো, আজ তাহলে আজকে উচ্ছের দোরমা করে ফেলি। তো উচ্ছেগুলো নিয়ে বসে গেছি, সমস্ত মশলা রেডি করে নিয়েছি। চিনেবাদাম, স্বাদ মতো নুন, চিনি, জিরে, গোটা গরম মশলা, একটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর এক প্যাকেট সয়াবিন পুরের জন্য। উচ্ছের ভেতরে যে দোরমার ভেতরে যে আমি পুর দেবো তার জন্য সয়াবিনটা আমি এদিকে সেদ্ধ বসিয়েছি, আর এদিকে উচ্ছেগুলো আমি কেটে নিচ্ছি। এই উচ্ছেগুলো না একটু সেদ্ধ হতে দেরি হয়, আর এই উচ্ছেগুলো একটু তিতোটা বেশি হয়। ওই জন্য আমি পুরটা উচ্ছেগুলো আমি এরকম বীজগুলো বার করে আমি কিছু সময় আমি নুন জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। তারপরে আমি উচ্ছেগুলোকে আমি একটু নুন জলে আবার একটু সেদ্ধ করেও আবার একটু ভিজিয়ে রাখবো, কারণ এগুলো কিন্তু গলে যাবে না। এইদিকে আমি সয়াবিনটা সেদ্ধ করার পরে আমি সয়াবিনটাকে একটু টুকরো টুকরো করে নিচ্ছি, বেশ খেতে ভালো হবে। আর এই উচ্ছেটার পুরটা যাতে ঝরঝরে না হয় তার জন্য একটু আলু সেদ্ধ করে নিচ্ছি, সয়াবিনের সঙ্গে মিশিয়ে নেব। তো এদিকে আমার উচ্ছেটা সেদ্ধ করা হয়ে গেছে। এবার কড়াইটা পরিষ্কার করে আমি সয়াবিনের টুকরোগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তো সয়াবিনটা ভাজা হয়ে গেছে। আবার কড়াইয়ে তেল দিয়ে আদা বাটা, কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। এইটা দিয়ে আমি এবার সয়াবিনগুলো দিয়ে আমার একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আলুটা সেদ্ধ করেছি, যে আলুটা সেদ্ধ করে আমি চটকিয়ে দিয়ে দেবো, আর স্বাদ মতো নুন চিনি দিচ্ছি। আর একটু নামানোর সময় আমি একটু ধনেপাতা কুচো দিয়ে দেবো, আর গোটা জিরে আর গোটা গরম মশলা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি, এতে স্বাদ গন্ধ দুটোই খুবই ভালো হয়। পুরটা বেশ আমার রেডি হয়ে গেল। এটা ঠান্ডা হলে বেশ তারপরে পুরটা ভরবো। এদিকে আমি উচ্ছেটার মধ্যে না আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে নেওয়ার পরে এদিকে আমি কড়াইয়ে আবার আমি চিনাবাদামগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ চোখলা খোসাগুলো তাহলে উঠে যাবে। তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরে গরম মশলাটা ভেজে নিলাম। আবার তেল দিয়ে একটু নুন ছিটিয়ে এবার উচ্ছেগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এই উচ্ছেটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আপনারা এই উচ্ছের মধ্যে আপনারা পনির, ছানা, কাতলা মাছ বা রুই মাছের পেটি দিয়েও করতে পারেন, চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। যেমন পটলের দোরমা করা হয় একদম সেম পদ্ধতিতেই আমি এটা করি। আমি বাড়িতে মাঝে মাঝে এই রান্নাটা করে খাওয়াই, তো আমার বাড়ির সদস্যরা খুবই ভালো খায়। তো আজকে সময় হলো, মাও বলল, তাই আপনাদের আজকে এই ভিডিওটা শেয়ার করছি। এদিকে আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, মা পুরটা ভরে দিচ্ছে। অ্যাকচুয়ালি এইসব রান্নাগুলো করতে একটু সময় লাগে, দুজন হলে বেশ ভালো হয় হেল্প করলে। তো মা রয়েছে, মা এদিকে পুরগুলো ভরে দিচ্ছে। সব উচ্ছের পুরগুলো প্রায় ভরা হয়ে গেছে, কিছুটা পুর থেকে যাবে। এখন রান্না করার সময় তো একদম মাপ মতন তো সবসময় হয় না, কখনো কম হয় কখনো বেশি হয়, তো পুরটা আবার অন্য কিছু করা যাবে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে আবার উচ্ছেগুলো ভাজার পরে মশলাটা দিয়ে দিলাম। কড়াইয়ে আবার একটু তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তারপর বাদাম বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, স্বাদ মতন একটু নুন চিনি দিয়ে দিলাম। এখানে উচ্ছেটার মধ্যে না একটু চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ উচ্ছের মধ্যে তাহলে টেনে নেবে, কিন্তু মিষ্টি লাগবে না। এই উচ্ছেগুলো তো খুবই তিতো, ওই জন্য একটু চিনিটা বেশি দিলে ভালো লাগবে। তো এখানে আমার যেহেতু দই নেই, ঘরে যা যা মশলা উপকরণ ছিল তাই দিয়েই আমি বানাচ্ছি। তো এটা পুরোপুরি নিরামিষ বানালাম, নিরামিষটাই ভালো লাগবে আশা করি সবার, আমার ভালো লাগে। তো ঝোলটা পুরোপুরি রেডি করে নিলাম। তো ওই যে মশলাটা যে জিরে আর গোটা গরম মশলা ভেজে তেলে যে ভেজে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম, একটুখানি ধনেপাতা ছিল সেটাও দিয়ে দিলাম, আর ঘি, গরম মশলা, স্বাদের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
দিয়ে পুরো ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলো দিয়ে একটু গ্যাস কমিয়ে 5 মিনিট ঢেকে রাখলাম, তাহলে উচ্ছের ভিতরে ঝোল মশলা ঢুকবে, খেতেও ভালো লাগবে। একটু মিষ্টিও দিয়ে দিলাম। ব্যাস, এটা পুরোপুরি রেডি। ভাত খাওয়ার জন্য, পরিবেশনের জন্য আমি তুলে নিলাম। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।